হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আগের দিন তো তোমাদের সাথে এই জুয়েলারিটা শেয়ার করেছিলাম, তো আজকে সেটারই কালার পেন্টিং শেয়ার করব আর তার সাথে শেয়ার করব টার্সেল লাগানো। আমি কিভাবে টার্সেল লাগাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু গলার হারটা না, কানের দুলও কিভাবে কালার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এইটার বানানোর প্রসেসিংটা তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে আগের ভিডিওটা চেক আউট করে আসতে পারো। আমি রিলেটেড ভিডিওতেও দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো চলো এবার কালার করার প্রসেসিংয়ে আসা যাক। দেখো, প্রথমেই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট কালার। হোয়াইট কালারটা দিয়ে আমি প্রত্যেকবারে যেরকম বেস করি এবারেও কিন্তু ঠিক সেমভাবে হোয়াইট দিয়ে পুরোটা কালার করে নেব। আর হাতটাতেও কালার করে নেব এবং দুল দুটোতেও কিন্তু ভালো করে কোট করে নেব। আর সামনে তো জামাই ষষ্ঠী দেখতে দেখতে চলে এলো, আর আজকে কিন্তু আমি আবারও তোমাদের সাথে জামাই ষষ্ঠীর স্পেশাল জুয়েলারি শেয়ার করছি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর কে কে জামাই ষষ্ঠীতে যাবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও কিন্তু জামাই ষষ্ঠীতে যাব, আর আমি কিন্তু এখন থেকে খুবই এক্সাইটেড হয়ে রয়েছি জামাই ষষ্ঠীর জন্যে, যেটা আমি প্রত্যেক বছরই থাকি আর কি। তো চলো কাজে আসা যাক। দেখো, প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি রেড কালারটা। রেড কালারটা নিয়ে দেখো আমি জুয়েলারির যে আমি বেসটা করেছিলাম সেই বেসটা সাইড থেকে কিন্তু ভালোভাবে ইউজ করে নিচ্ছি। আর এখানে না আমি একটুখানি দেখো রেডটা করার পরে রেডটার পাশ থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে অরেঞ্জ কালার। অরেঞ্জ আর রেডটা কিন্তু ভালোভাবে হালকা হাতে ধরে ধরে করবে। আমি কিন্তু অরেঞ্জ আর রেড দিয়ে একটা শেডিং করে নিচ্ছি, কারণ একই কালার দিলে কেমন যেন একটা দেখতে লাগবে। তো সেই জন্য কিন্তু অরেঞ্জ আর রেড দিয়ে একটু শেডিং করে নিচ্ছি যাতে জিনিসটা সুন্দর দেখতে লাগে। আর দেখতেই পাচ্ছ বেসের মধ্যে যে হোয়াইট আর রেড, সরি, এখানে মানে রেড আর অরেঞ্জটা করেছি। তো দেখো দুটো কিন্তু সুন্দর লাগছে। তো শেডিং করে নেওয়ার পরে এখানে কিন্তু নিয়ে নিচ্ছি একটা ডার্ক চকলেট বা বাদামি কালার, তোমরা যেটাই বলতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি যে কলসিটা বানিয়েছিলাম এটাকে কিন্তু ভালোভাবে এবার কালার করে নিচ্ছি। কলসির কালারটা যেমন হচ্ছে কি একটু মাটি মাটি কালার থাকে বা চকলেট কালার থাকে, সেই জন্য কিন্তু আমি এখানে একদমই ডিপ চকলেটটা নিয়ে ভালোভাবে কালার করে নিয়েছি শুধুমাত্র কলসিটা। তারপরে দেখো সাইডে যে দুটো ফুল বানিয়েছিলাম এখানে কিন্তু ইয়েলো কালারটা দিয়ে ফুলগুলোকেও ভালোভাবে এখানে কালার করে নিচ্ছি। আর ফুলগুলো করার সময় কিন্তু আমি একদমই সরু তুলি ইউজ করেছি। তারপর দেখো ফুলের যে মাঝখানটা ছিল এখানে কিন্তু একদম যে পার্পেল কালারটা, তো এখানে কিন্তু পার্পেল কালার দিয়ে দুটো এরকম ফোটে ফোটে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু যেহেতু এখন আমার পুরোপুরি কালার করা হয়ে গেছে, তার জন্য কিন্তু দেখো যে রসগোল্লাগুলো আমি বানিয়েছিলাম আবারও একটু হোয়াইট কালার দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি, কারণ বেস কোট যখন করেছিলাম সাদা দিয়ে সেই কালারটা তো হালকা আছে। তার জন্য কিন্তু দেখো হোয়াইট কালার দিয়ে যে রসগোল্লাগুলোকে আবারও ভালো করে কোট করে নিচ্ছি। চলো এবার দুটো কানের যেহেতু করে নিয়েছি, এবার যে হাড়টা আছে হাড়ের রসগোল্লাগুলোকেও কিন্তু ভালোভাবে আমি এখানে কোট করে নিচ্ছি। আর এখন কিন্তু যেহেতু আমার বেসটা কালার করা হয়ে গেছে তার জন্য কিন্তু আমি এখানে একদমই একটা সরু তুলি ইউজ করেছি যাতে আশেপাশে না লেগে যায়। আর দেখো সরু তুলি ইউজ করে কিন্তু আমি যে রসগোল্লাগুলো আছে রসগোল্লার সাইড থেকে আবারও ওই যে চকলেট কালারটা ভালোভাবে এখানে করে দিচ্ছি। আর আমি না এখানে হয়তো অনেকবার কালার করা চেঞ্জ করেছি, তার কারণ যখন দেখছিলাম কালার করার পর কিছু ভালো লাগছিল না তখন কিন্তু আমি কালারটা আবারও চেঞ্জ করে নিয়েছিলাম। তো চলো এরকমভাবে কিন্তু মানে দুলটাতেও করে নিয়েছি এবং কলসিটাতেও করে নিয়েছি। এবার চলে এসেছি কলসিতে কিছু ডিজাইন করতে। তো কলসির এখানটাতে দেখো আমার যেরকম র্যান্ডাম ডিজাইন মনে হয়েছে আমি সেরকম করে দিয়েছি। আর এই ডিজাইনগুলো তো আগে থেকেই করা ছিল, মানে যখন আমি তৈরি করেছিলাম আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সেই ডিজাইনগুলোর উপরে কিন্তু হোয়াইট দিয়ে একটু ডিজাইন করে দিলাম, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তারপরে কিন্তু যে দুলগুলো ছিল দুলগুলোতেও করে নিয়েছি। দুলগুলো যেহেতু ছোট ছোট খুবই ধরে ধরে করবে যাতে কালার কোনো সময় এদিক ওদিক না বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে একেবারে করতে। 10 বার কালার করলে কী হয়, কালারটা মোটা হয়ে যায়। তারপরে দেখো আমি এরকম ফোটা ফোটা ওই পার্পেল কালারটা দিয়ে দিয়েছিলাম কলসিটাতে, বাট পরে ভালো লাগছিল না, পরে দেখলেই বুঝতে পারবে আমি আবার একটু চেঞ্জ করেছিলাম যেহেতু ভালো লাগছিল না। তো দেখো
কালারটা কেমনই একটা ম্যারম্যার করছে, পুরো শুকিয়ে যাওয়ার পর মিশে গেছে। তার জন্য কিন্তু আমি এখানে আবার ইয়েলো কালারটা দিয়ে যে ডট ডটগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমি দুল এবং হার দুটো জায়গাতেই ভালোভাবে করে নিয়েছি। আর দেখো ইয়েলো কালারটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ইয়েলো কালারটা দেওয়ার পর ভালো লাগছে নাকি এর আগে যে পার্পেলটা দিয়েছিলাম ওইটা দেওয়ার পর বেশি ভালো লাগছিল। তো দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি কালার করা কমপ্লিট। তো দেখো দুলেও কালার করা হয়ে গেছে এবং আমার যে হারটা ছিল হারটাতেও কিন্তু কালার করা হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কিছু বিটস, যেগুলো আমি জুয়েলারি তৈরি করার সময়ই করে রেখেছিলাম। তার জন্যই বলছি যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর তারপরে নিয়ে নিয়েছি লাল রঙের টাসেল। তো যে বিটসগুলো এরকম গোল গোল কটন বলের মতো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি আগে থেকে টাসেলের মধ্যে ভরে নিলাম। তো চলো এবার টাসেলটাকে নিয়ে যে পিছনে আমি মানে জুয়েলারির পিছনটাতে যেখানে লাগাবো সেখানে কিন্তু চলে এসেছি। আসবার পরে দেখো আমি কিন্তু সোজাসুজিভাবে এরকমভাবে রেখেছি। একটু দেখলেই ভালোভাবে দেখলে বুঝতে পারবে, হয়তো বলে অত ভালো বোঝানো যাচ্ছে না। তো দেখো প্রথমেই কিন্তু আমি একটু আঠা দিয়ে নিয়েছি। আঠা দেওয়ার পরে কিন্তু আমি উপর থেকে ভালোভাবে ক্লে নিয়ে লাগিয়ে দিচ্ছি। আর দেখো আমি এখানে সরু 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 করে ক্লে লাগিয়েছি। লাগানোর পরে কিন্তু আমি ভালোভাবে, যেহেতু আমি এখানে দেখো উপরে যেহেতু একটু মোটা মোটা টাইপের আমার টাসেলগুলো হয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই একটু ধীরে সুস্থে ভালোভাবে এখানে লাগাতে হবে ক্লেগুলোকে। আর দেখো আমি কিভাবে আঙুলের সাহায্যে আস্তে আস্তে পেস্ট করে করে পুরোটাকে এরকমভাবে মিক্স করে দিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই একটুখানি পাউডার ইউজ করো, কারণ পাউডার ইউজ করলে তারপরেই কিন্তু জিনিসটা সমান হবে। আর পিছনে টার্সেল লাগাচ্ছ বলে যা তাভাবে লাগাবে বা একটু বেশি করে ক্লে দিয়ে দেবে আর জিনিসটা উঁচু হয়ে থাকবে, সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। তো দেখো যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটাই ক্লে লাগাবে এবং সাইড থেকে কেটে কেটে বাদ দিয়ে দিও, যাতে সামনে থেকে কোনোভাবে ক্লে না বেরিয়ে সামনের দিক থেকে দেখা যায়। সেটা কিন্তু অবশ্যই খুবই বাজে দেখতে লাগবে। তো দেখতেই পেলে আমার কিন্তু টাসেলের মধ্যে যে আমি ক্লে লাগাচ্ছিলাম সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার কিন্তু দুলের জন্য দেখো দুটো আমি গোল গোল করে নিয়েছি। নেওয়ার পরে প্রথমে একটুখানি আঠা দিয়েছি, আঠা দেওয়ার পরে স্টার্ট পিনগুলোকে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে সাইড থেকে চেপে চেপে মাঝখানে এনে এবং এখন ফিঙ্গারের সাহায্যে সাইডগুলো চেপে চেপে পাউডার দিয়ে একদমই সমান করে দিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি কিভাবে স্টার্ট পিনগুলো কানের দুলের মধ্যে লাগাই। তো চলো এরকমভাবে কিন্তু দুটো কানের দুলের মধ্যেই লাগিয়ে নিই। আর এখানে দেখো আমার পুরোপুরি ক্লে লাগানো হয়ে গেছে দুটো দুলের মধ্যেই। আর এখানে দুটো পুশ আমি দিয়ে দিলাম কানের দুলের। আর আজকে ভিডিওটা এখানেই সম্পূর্ণ হলো আর কি। তোমাদের কেমন লাগলো কালার মেকিংটা বা জুয়েলারিটাই বা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও, কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার। আর ভিডিওটা লাইক করে অবশ্যই কিন্তু ভিডিওটার পাশে থেকো। আর এইবারে জামাই ষষ্ঠীতে কে কে এরকম মিষ্টির হাঁড়ি নিয়ে যেতে চাও অবশ্যই জানিও। আমি কিন্তু জামাই ষষ্ঠীতে এই মিষ্টির হাঁড়িটা নিয়ে যাবই আমার হাজব্যান্ডকে দিয়ে।